দেখো নতুন মিস্ত্রি বেশ সুন্দর লাগছে না? এই ডাটিটা তুলবো না, ফুল আছে যখন। ওটা একটা কি করবা আজকে না পরে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা চোচো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন 8টা মতন বাজছে। ব্লগটা শুরু করলাম। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে, নিম্নচাপ চলবে। কি সুন্দর লাগছে, গাছের পাতাতে জল পড়ে আছে। বৃষ্টি শুরু হয়েছে, এরকম বৃষ্টির দিন খুব ভালো লাগে। আর এই জায়গাটা পরিষ্কার করার জন্য না বেশ ভালো লাগছে দেখতে। আর ওই দেখো ওইটা নিচে খেলছে, কত বড় শামুকটা নিচে দেখতে পাচ্ছ, কত বড় শামুকটা। ভেতরে হাত ঢোকাতেও মাঝে মাঝে আমার ভয় লাগে। আমি নিজে পুকুর বানিয়েছি, যে নিজেরই এখন ভয় লাগে। ওদের খাবার দিয়েছে, এই যে সকালবেলাতে দিয়ে গেছে খাবার। এই জায়গাটা পরিষ্কার করেছি তাই দেখা যাচ্ছে। এটা তো পদ্মর ডাঁটি, পাতা টাতা ছিঁড়ে গেছে। খাবার খেয়েছি, কিছুটা খাবে। ওদিকে কচুরিপানা, এটাতেও জলে ভরে গেছে। এতে গোটা ছাদে শামুকে ভর্তি। শামুকগুলো নিজে একা একা বোধহয় নিচে নেমে এসেছে। এই যে পদ্মের বিছনগুলো দেখি কতদিনে এখান থেকে বেরোয় গাছ। বৃষ্টির দিনে না আমার চারিদিকটা দেখতে ভীষণ ভালো লাগে। কি সুন্দর সব গাছগুলো পরিষ্কার হয়ে যায়। গাছগুলো, এই দেখো ব্রাহ্মী শাকগুলো বাড়ছে, কি সুন্দর। কটা ব্রাহ্মী শাক তুলে নিয়ে যাই, মাকে বলি ভাজা করতে। এরকম গাছ থেকে টাটকা টাটকা শাক পেড়ে রান্না করে খেতে কি ভালো লাগে বলো, তাও আবার যদি নিজের গাছের হয়। এখান থেকে একটু একটু করে সাইড দিয়ে কেটে নিলেই, যেইগুলো এক্সট্রা ঝুলে আছে সেইগুলোই কেটে নেব। আর এত নরম ডাল, যেই দেখো হাত দিয়ে ছিঁড়ে যাচ্ছে। এইটা যেইগুলো এক্সট্রা ঝুলে আছে সেগুলোকেই কেটে নেব। এই সাইড দিয়ে। ওমা, এ তো ব্রাহ্মী গাছে ফুল হয়েছে। আমি প্রথম দেখছি, জানো, ব্রাহ্মী গাছে ফুল। ব্রাহ্মী গাছে ফুল হয় নাকি? আমার তো জানা না। অবশ্য প্রত্যেক গাছেই কিছু না কিছু ফুল হয়। ফুল হয়েছে, ব্রাহ্মী শাকের ফুল। কি সুন্দর লাগছে দেখো, এই দেখো। বেশ সুন্দর লাগছে না? এই ডাঁটিটা তুলবো না, ফুল আছে যখন। ওটা তুলবো না, সাইডেরগুলো তুলি, যেগুলোতে ফুল নাই। মা বলছিল কয়েকদিন ধরে ব্রাহ্মী শাক তুলবে। এইটা তো নাই ফুল, এইটা তো নিয়ে নি। ওটাতে ফুল আছে, ওটা থাকুক। পড়ে গেল ওটা। বেশ ভালো লাগে গরম গরম ভাজা, গরম গরম খেতে হবে। আর এই যে পুঁই শাকটা বাড়ছে, বারুক পুঁই শাক হোক, কুমড়ো। এই কুমড়োতে তো এখনো পর্যন্ত আমাদের বাড়ির একটা কুমড়ো গাছে কুমড়ো ধরলো না, সবই খালি পুরুষ গাছ হচ্ছে আর পুরুষ ফুল হচ্ছে। দেখা যাক এটা কি হয়। এটাকে মা কি সুন্দর দড়ি ধরিয়ে দিয়েছে, এখন দড়ি ধরে ধরে কত দূর উঠবে ও দেখার বিষয় সেটাই। বেগুন গাছ, আর বেগুন আছে। লাস্ট একটা বেগুন ধরেছিল, তো ওটা ইয়েতে হুনুতে খেয়ে গেছে। থাক, খেয়েছে, ভালো হয়েছে। এই দিকটায়। আর এই যে রেনলিলির বিছন হচ্ছে। এই বিছন পরে কত রেনলিলি ফুটবে, যেই বৃষ্টির জল পড়বে আর রেনলিলি ফুটবে। এটা টমেটো, এই টমেটোটা পাকুক। যাই, কতগুলো ব্রাহ্মী শাক তুললাম, এবার নিচে যাই। মা, এই যে ব্রাহ্মী শাক তুলে নিয়ে এসেছি, ভেজো। একটা কি করবা আজকে না পরে করবা?
আমাকে একটা টিফিন কৌটো বাটিতে একটু আলু ভাজা দিয়ে দিও একটু, ছোটো কৌটোগুলোতে প্লাস্টিকে। ও পটল ভাজা আছে, তাহলে পটল ভাজার সাথে আলু ভাজা দিয়ে দাও, আমি তো দেখিও নি। খেয়ে নিগা। মিষ্টিটা আগে খেয়ে নিই, তারপর সিঙ্গাড়াটা খাবো, মুখটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে না তো। এখানে কি আছে? আটা মাখা। এখানে মা রাত্রিবেলা ডিমের ঝোল রান্না করছে, কারণ বোনরা এসছে। আমাদের আজকে নিরামিষ। আমাদের নিরামিষ কি আছে? আলু পটলটা। এ ভাদুরের দোকানে পাবে? না, দরজাটা লাগিয়ে দাও। হাই, এই কোন দিক দিয়ে করবো? তো যাব আমি আর তো যা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি চকলেট কিনতে, কারণ বাড়ি আসার সময় মা বলেনি আমাকে তোজা এসছে। যদি বলতো তাহলে আমি তোজার জন্য চকলেট নিয়ে আসতাম। তো এখন নিয়ে আসছি। ওরা আজকে রাত্রে চলে যাবে খাওয়া দাওয়া করে, তোজার খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে রাত্রে চলে যাবে। আর আমার পিছন পিছন কারা আসছে দেখো, দেখো। তো ওরা আবার কাল পরশু আসবে, কারণ রবিবার তো ষষ্ঠী। তো এখন যাচ্ছি চকলেট কিনতে, চলো যাই। অবস্থা দেখো, এই চকলেটটা দেখে না, চকলেটটা দেখে দোকানে না ভাবছে এত বড় জিনিস তো কোনোদিন পাইনি, ও কি করবে বুঝতে পারছে না। ও হাতে নিয়ে আছে, কার কাছে যাচ্ছে? দিদি খুলে দাও একটু। এবার মার কাছে গেছে, একটু খুলে দাও, কেউ খুলে দিচ্ছে না। একটুখানি খুলে দাও, খাক। ও এবার দিদির কাছে যাচ্ছে। দাও তোমার গ্যাসও ফাস্ট। কেউ খুলে দিল না। আহারে, স্বাবলম্বী বেটা আমার। ঠিক আছে, রেখে দিচ্ছি। কখন আসবে বুঝতে পারছি না।